আমি এটা রান্না করছি হচ্ছে মোচার ঘন্ট। আমি সেরকমভাবে রান্নাবান্না বিয়ের আগে খুব কমই পারতাম, মানে পারতাম না বললেই চলে। ওই হয়তো আলু ভাজা বা হয়তো পটল আলুর ঝোল এরকম একটা তরকারি রান্না করতে হয়তো পারতাম। বিয়ের পর এসে থেকে আমার শাশুড়ি খুব ভালো রান্না করে, খুব, মানে ওনার হাতে রান্না খাওয়া খুব আমার ভালো লাগে। কম দিনই খেয়েছি, আমি নিজে নিয়ে নিয়েছিলাম রান্নার দায়িত্ব। আমার তো কম, মানে উনি হয়তো করতো, আমরা বসে বসে দেখতাম। আবার যখন আমরা একবারই দেয় না, অল্প অল্প দিত, ছাড়তো, আবার এসে এসে নিজেও করতো। এখন তো করতে পারে না। তো এই মোচার ঘন্ট রান্না করছি আর ভাবছি যে আমি আগে কিচ্ছু রান্না করতে পারতাম না। হ্যাঁ, মানে সেরকম কিছুই করতাম না। বিয়ের আগে আমার করতে দিত না, বলতো যখন করার তখন করবি। আর এখন ভাবি সত্যি তখন বলেছে বলেই হয়তো তখন শিখিনি, এখন শিখে গেছি। মোটামুটি ভালোই পারি, মানে খুব ভালো পারি, মানে খুব ভালো পারি আমি বলবো না, মানে নিজের প্রশংসা তো আর নিজে করা যায় না। সবাই খায়, খেয়েছে, বলে হ্যাঁ ঠিকই আছে। নুন মিষ্টি সবসময় ঠিক দেওয়ার চেষ্টা করি, যে নুনটা কম হলেও ক্ষতি নেই, বাট বেশি যেন না হয়, এরকমভাবে রান্না করছি এই এখনও পর্যন্ত। আর আমার না পরে মানে খুব ইচ্ছা ছিল যে আমি রান্নাটা নিয়ে কোনো কিছু করবো, এগোবো, বা রান্নার চ্যালেঞ্জ করবো, করেওছি এই চ্যালেঞ্জটা, বাট মানে মেনটেন করতে পারছি না, না যে প্রত্যেকদিন ভিডিও দেবো। চলো, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো, পরে আমি অন্য গল্প করবো তোমাদের সাথে।